ঢাকুরিয়া থেকে হেঁটে হেঁটে এখানে আসতে হলো বাস ধরার জন্য। একটা বাস পাচ্ছি না, অটোওয়ালাগুলো বেশি বেশি করে টাকা চাইছে। সেক্টর 5 এ যাবো, কোনো বাসই নেই। আজকে তো হলিডে নয়, আজকে ওয়ার্কিং ডেজ। বলি কি করবো, সরকার ট্রেনে নিলে কি করা যাবে? বুঝতে পারছি ইলেকশনের বাজার, তাও আমাদের ছুটি তো দেবে না। অন্যদিকের বাস তো দেখতে পাচ্ছি, সেক্টর 5 এর কোনো বাসই এখান থেকে নেই। আমার সরকারি বাসের কথা ছেড়ে দিলাম, অন্যান্য বাসগুলো পুলিশ তো আটকে রেখে দিচ্ছে, আমাদের ছাড়ছে না তো। 100টার মধ্যে 20টা বাস চলছে। সকালে আসার সময়ও সমস্যা হয়েছে, এবং যাওয়ার সময়ও সমস্যা হচ্ছে। আজ 15 দিন ধরে আমরা মরে যাচ্ছি রাস্তায় কাজ করতে করতে। উঠতে পারছে না, অনেক প্যাসেঞ্জার রেখে থেকে চলে যেতে হচ্ছে। এরকম ইলেকশন জীবনে দেখি। কিন্তু সবকিছু তো মেনে নিতে হবে, এটা রাজ্যের জন্যই তো হচ্ছে। রাত পোহালে রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন, আর সেই নির্বাচনী কাজের জন্য গণপরিবহনের যে প্রধান অংশ পাবলিক বাস, তার অধিকাংশই তুলে নেওয়া হয়েছে। ফলে প্রত্যেক দিনের যারা নিত্যযাত্রী, যারা সাধারণ মানুষ, যাদের প্রধান ভরসায় এই পাবলিক বাস যাতায়াতের জন্য, তারা কি সমস্যায় পড়েছেন? তারা এই পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিচ্ছেন কিংবা যুদ্ধ করছেন? চলুন খানিকটা জেনে নেওয়া যাক, কথা বলে নেওয়া যাক তাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছি আমরা রুবির মোড়ে, সেখানেও দেখতে পাচ্ছি প্রতীক্ষারত প্রচুর মানুষ, বাসের জন্য তারা অপেক্ষা করছেন। আসুন একটু কথা বলি। 15 মিনিটের উপরে, প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কোথায় যাবেন আপনি? টেকনোপলিস সেক্টর 5। হ্যাঁ, আচ্ছা, আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আধ ঘন্টা, হ্যাঁ। কিসের জন্য সমস্যা বলে মনে হচ্ছে? ভোটের জন্য মনে হচ্ছে সব বাস তুলে নিয়েছে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন দাদা? তাও আপনার মোটামুটি 8 ঘন্টা হয়ে গেল। বাস নেই? একদম নেই, মানে সেক্টর 5 এ যাবো, কোনো বাসই নেই। যা আছে আপনার বাঘাযতীন, এই আপনার বিধাননগর, ওদিকে তো আমাদের রুট নয়। কেন এই সমস্যা হচ্ছে? ইলেকশনের জন্য সব গাড়ি টেনে নিয়েছে। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে? একদম যেতে আসতে, কালকে আসার সময় রাত্রিরে বাস ছিল না, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে সেক্টর 5। কতক্ষণ দাঁড়িয়ে আছেন দাদা? 8 ঘন্টার উপর। এই গরমে কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছেই, আপনাদের হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। কি করে বাস নেই, কিছু না, কি অবস্থা। কেন হচ্ছে সমস্যা? সমস্যা গাড়ি বাড়ি সব তুলে নিয়েছে ইলেকশনের কারণে। কিন্তু প্যাসেঞ্জাররা যারা বেরোয়, আজকে তো হলিডে নয়, আজকে ওয়ার্কিং ডেজ। ওয়ার্কিং ডেজ শুধু ছাড়াও ব্যক্তিগত বিভিন্ন কাজ কর্ম আছে, হসপিটাল আছে, ডাক্তার আছে, এই সমস্ত পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে। সেগুলো কোথায় যাবে, কীভাবে যাবে, আসবে? সবাই ভুগছে, দেখতে পাচ্ছেন না লোক কিরকম ভর্তি হয়ে রয়েছে। একটা বাস নেই, কোনো বাস নেই। সরকারি বাসের কথা ছেড়ে দিলাম, অন্যান্য বাসগুলো কিছু এরকম খুবই কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের তো খুব অসুবিধা। প্রচন্ড অসুবিধা হচ্ছে। কেউ আপনি আমাকে জিজ্ঞেস করছেন বলে আমি বললাম, কিন্তু সবাই কি জিজ্ঞেস করছেন না বলছে, সবাই তাই। প্রচন্ড অসুবিধা। কি গরম বলুন তো, এই গরমের মধ্যে আপনারা তো এগুলো রিপোর্ট কালেকশন করছেন, গরম কিরম বলুন তো, এই গরমের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ঘন্টাখানেক হয়ে গেছে। ঘন্টাখানেক হ্যাঁ, দাঁড়িয়ে নিউ আছেন? টাউনে যাবো, কোনো বাস নেই। আর কোনো উপায় নেই আপনার নিউ টাউন যাওয়ার? কিছু করার নেই, এখন এখানে দাঁড়িয়ে আছি, কোন উপায় দেখি বার করতে পারি। ঘন্টাখানেক দাঁড়িয়ে আছেন বাসের জন্য? একটিও বাস নেই? না, S3 বাস যায়, ওটাও নেই, ওটা কোনো বাসই নেই। তারপরে আমি ওখান থেকে গড়িয়া থেকে এখানে আসলাম, এখানেও আধ ঘন্টা হয়ে গেছে। তাহলে সাধারণ মানুষের তো খুব সমস্যা হচ্ছে। খুবই সমস্যা। বাসের সংখ্যা কি কম? বাসের সংখ্যা কম দিদি, বাসের সংখ্যা কম। এই যে এত লোক হয়রানির শিকার হচ্ছে। বলি কি করবো, সরকার ট্রেনে নিলে কি করা যাবে? পুলিশই তো টানছে গাড়ি, আর কি বলার আছে বলুন? বাসের জন্য দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, কতক্ষণ? এই কিছুক্ষণ হয়েছে। তাও কতক্ষণ? আধ ঘন্টা তো হয়ে গেছে। আধ ঘন্টা? এই সেক্টর 5-এই যাবো, তো ওই জন্যই ওয়েট করছি বাসের জন্য, পাচ্ছি না বাস কিছু। তো আমি জাস্ট হেল্পলেস। এই এত রোদে গরমে অসুবিধা হচ্ছে না? তা তো হচ্ছে, আর কি করব, যেতে তো হবেই, নাহলে তো সেক্টর 5-এ যেরকম জব আমাদের, তো ফিলিং দ্য প্রেশার এন্ড এভরিথিং। আর কি করবো, বুঝতে পারছি ইলেকশনের বাজার, তাও আমাদের ছুটি তো দেবে না, যেতে হবে। কতক্ষণ? এই 10-15 মিনিট হবে। আচ্ছা, কি মনে হচ্ছে বাস আসবে? বলছে তো আসবে, পাওয়া যাবে। বাস কি কম? বাস তো কম, অলরেডি কম। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েই আছি এখন, দেখা যাক। খুবই খারাপ অবস্থায় গরমের মধ্যে, কতক্ষণ যে সময় লাগবে বাস আসতে। তাও অন্যদিকের বাস তো দেখতে পাচ্ছি, সেক্টর 5 এর কোনো বাসই এখান থেকে নেই আমাদের। তাহলে এরপরে উপায় কি? উপায় ভেঙে ভেঙে যেতে হবে, হয় চিংড়িঘাটা, নয় করুণাময়। করুণাময়ের বাসও দেখছি না,
অল্টারনেট হিসেবে। আর অ্যাপ ক্যাব বা অ্যাপের যে বাইকগুলো রয়েছে সেখানে কি অ্যাভেলেবিলিটি আছে? সেরকম আমি ট্রাভেল ওইভাবে করি না, বাইক আমি অতটাও প্রেফার করি না, যেহেতু মানে যেভাবে বাইক চালায় এরা কলকাতার রাস্তায়, আছে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যাওয়াটাই বেটার। আর বাকি ক্যাব বলুন কিংবা বাস বলুন, তাতে কস্টে সামলানো যাবে। আচ্ছা, বাসের সংখ্যা কম আছে, প্যাসেঞ্জারটা কি প্যাসেঞ্জার বেশি, প্যাসেঞ্জার বেশি? গাড়ির চাপ কম, প্যাসেঞ্জার বেশি চাপ আছে। আচ্ছা, অনেকক্ষণ তো প্যাসেঞ্জারদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা ওই জামে দেখো পুলিশ তো আটকে রেখে দিচ্ছে, আমাদের ছাড়ছে না তো। ওই গাড়ি লাগছে ওদের, এমার্জেন্সি গাড়িগুলো দিতে হচ্ছে। আমি পুলিশ লাইন তো খেটে তো আপনি আসছে এখন। সাধারণ মানুষ কি এসে অনেক অভিযোগ করছে? না না, সেরকম কোনো অভিযোগ নেই। মোর দেন হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার? মোর দেন হাফ অ্যান আওয়ার? সেক্টর 5-এর কোনো বাস নেই, তাহলে এখন কি উপায়? ব্রেক করে যেতে হবে। কোনো অ্যাপ ক্যাবের ভরসা করছেন? না, এখান থেকে সেক্টর 5-এ যাওয়ার জন্য চিংড়িঘাটা যেতে হবে, চিংড়িঘাটার থেকে অটো আছে। আচ্ছা, আর আজকে অ্যাপ ক্যাবের কি কোনো রকম অ্যাভেলেবিলিটি বা আনঅ্যাভেলেবিলিটি রয়েছে? আর সেরকম চেক করিনি আজকে, কালকে কিন্তু আনএবিলিটি ছিল, কালকে পাইনি। মিনিমাম 10-15 মিনিট হয়ে গেছে। কি মনে হচ্ছে বাস পাওয়া যাবে? দেখছি কি অবস্থা, এখন সিচুয়েশন তো কিছু বুঝতে পারছি না। কেন এই সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে? সমস্যা এখন কি কারণে, ভোটের সামনেই ভোট রয়েছে, এই কারণেও হতে পারে। আবার কি সরকার কি ব্যবস্থা করেছে, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছে। বাস কি আজকে কম? বাস কম, কেন? ইলেকশনের ডিউটি হচ্ছে। ইলেকশনের ডিউটির জন্য? কি কি সমস্যা হচ্ছে আজকে বাস কম বলে? বাস কম বলতে প্যাসেঞ্জারের চাপ আছে, খুব সমস্যা, মানুষ যেতে পারছে না। এটি কটা বাস রয়েছে আজকে মার্কেটে? মার্কেটে বেশি বাস নেই এখন, 100%-এর মধ্যে হয়তো প্রায় 100টার মধ্যে 20টা বাস চলছে, 80% যাত্রীদের কেমন চাপ রয়েছে? অনেক চাপ, অনেক চাপ, অনেক চাপ। নিতে পারছি না, বাস নিয়ে উঠতে পারছে না, অনেক প্যাসেঞ্জার রেখে থেকে চলে যেতে হচ্ছে। বাসের দেখা নাই রে, বাসের দেখা নাই। রুবির মোড়েও নাই আর গড়িয়াহাটের মোড়েও নাই। রুবির মোড় থেকে সোজা চলে এসেছে গড়িয়াহাটের মোড়ে, সেখানেও বহু মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন। চলুন তাদের সঙ্গে একটু কথা বলি। বাসের জন্য কতক্ষণ অপেক্ষা করছেন? না, আমি বেশিক্ষণ আসিনি, আমি 10-15 মিনিট। কি মনে হচ্ছে বাস আসবে? তো কি করে বলবো বলুন, গাড়ি সব তো টেনে নিয়েছে, প্রচুর গাড়ি টেনে নিয়েছে। গাড়ি সকালে আসার সময়ও সমস্যা হয়েছে, এখনও যাওয়ার সময়ও সমস্যা হচ্ছে, খুব প্রবলেম হচ্ছে। আমি তো 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কন্টিনিউ একটাও বাস পাইনি হাওড়া যাওয়ার, যার জন্য আমাকে যাদবপুরের মানে ঢাকুরিয়া থেকে হেঁটে হেঁটে এখানে আসতে হলো বাস ধরার জন্য। এবার এখানে বাইকই দেখি। অনেক লেটে বাস আসছে, তবে আছে, মানে একদম উঠে যায়নি, আছে, কিন্তু লেট হচ্ছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, যেমন টালিগঞ্জ যাওয়ার বাস অনেক কম তুলনামূলক, এই হিসাবে অসুবিধা। বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 8 ঘন্টার ওপরে একটা বাস পাচ্ছি না। অটোওয়ালাগুলো বেশি বেশি করে টাকা চাইছে। কোনো অ্যাপ ক্যাবের ভরসা করতে হচ্ছে কি? অ্যাপ ক্যাবের ওপরে ভরসা করতে হচ্ছে? না, অতটা ক্রিটিক্যাল না, বাট বাস খুব রেয়ার চলছে আজকের দিনটা। কালকে অব্দি ঠিকঠাক চলছিল, আজকে অনেকটাই পরিমাণে কম চলছে বাস। অ্যাকচুয়ালি ভোটের জন্য তো, কালকে ভোট আছে ওর জন্য হতে পারে। অনেকটাই মানে অনেকটাই রেয়ার চলছে, মানে গল্ফগেন থেকে বাসই পাওয়া যাচ্ছে না। আমি 30 মিনিটের উপরে ওয়েট করছি, তারপরে আমি অটো করে ব্রেক করে এখানে আসলাম। সাফার তো করতে হচ্ছে বাস। আমার ওয়ার্কিং ডে মানে হ্যাঁ, অফিস থেকে আমি ফিরছিলাম। বাস পুরো বন্ধ। ফার্স্ট টাইম এরকম ইলেকশন দেখছি, গাড়ি ঘোড়া হকার সব বন্ধ। কোথা থেকে আমাদের বাজার নেই, কি করবো, অনেক অবস্থা খারাপ আছে। এরকম ইলেকশন জীবনে দেখিনি। বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে? 10 মিনিট কি মনে হচ্ছে বাস আসবে? আসা তো উচিত। 10 মিনিট 8-10 মিনিট হয়তো দাঁড়াবো, সাধারণ মানুষের কতটা হয়রানির শিকার হচ্ছে? সে তো হচ্ছেই, কেননা এত বড় একটা ভোটের চলছে, তো সব গাড়ি তো নিয়েছে সিআরপিএফ এইসব স্টাফদের পৌঁছানোর জন্য, তার জন্য তো রাস্তায় গাড়ি কম হবেই, এগুলো তো মানতেই হবে। রোদে গরমে কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু তো হবে, কিন্তু সবকিছু তো মেনে নিতে হবে, এটা রাজ্যের জন্যই তো হচ্ছে। নতুন সরকার, এক সরকার থাকলো, ওই থাকলো কি আবার নতুন আসলো, তার জন্য মানুষকে একটু কষ্ট করতে। হসপিটাল যাব। বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য যাবো। দেখো গাড়ি বাস খুব কম। আজকে খুব বাস কম আছে, একদম বাস টাস নেই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, কোনো বাস টাস আমরা দেখতে পাচ্ছি না এখানে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমরা 15 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো বাসই দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষ কি খুব হয়রান হতে হচ্ছে?
না হয়রানি সেরকম দেখছি না, সাধারণ মানুষই তো কম নেমেছে বাজারে না। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ। আমি আপনার লেক টাউন থেকে 25 মিনিট দাঁড়িয়ে থেকে বাস পেলাম, এখানে দাঁড়িয়ে আছি 15 মিনিট হয়ে গেল, এখনো কোনো বাস তো নেই। দেখা যাক কখন আসে। বিকল্প ব্যবস্থা কি হতে পারে? বিকল্প ব্যবস্থা তো আমার কিছু করার নেই, অটো হ্যানা ত্যানা এইসব, এছাড়া আর বিকল্প ব্যবস্থা কি হবে? সাধারণ মানুষকে খুব হয়রান হতে হচ্ছে। তা তো একটু হচ্ছেই। প্রচণ্ড হয়রানি হতে হচ্ছে, অফিস কাছারির মানে ফেরার ক্ষেত্রে খুব প্রবলেম হচ্ছে, ব্রেক করে করে যাচ্ছি, মানে নাজেহাল অবস্থা, এটুকুই বলতে পারি। গতকালে কি একই পরিস্থিতি ছিল? গতকালের থেকে আজকে আমি যা দেখছি তাতে মনে হচ্ছে আজকে আরো খারাপ পরিস্থিতি, ওই জন্য আমি হাফ ডে নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম। আজকে তো ওয়ার্কিং ডে, যেতেই হচ্ছে অফিসে। যেতেই হয়েছে, বাট আমাদের স্যারকে বললাম, স্যার আমাদের বললেন যে তোমরা মেয়েরা বেরিয়ে যাও, অসুবিধা নেই, যেটা বেরিয়ে আগেই বেরিয়েছি। খুব খারাপ পরিস্থিতি, ভালো লাগছে না, ওয়েট করতে করতে থকে যাচ্ছি, অটোও পাচ্ছি না। আর অফিসগুলো খোলা, যেতেও প্রবলেম, আসতেও প্রবলেম, বাড়ি যেতেও দেরি হচ্ছে, অফিস আসতেও দেরি হচ্ছে, ভীষণ বাজে পরিস্থিতি, সাধারণ মানুষকে খুব হয়রান হতে হচ্ছে। ভীষণ পরিমাণে। যদি এরকমই সিচুয়েশন তাহলে অফিস বন্ধ রাখতে পারতো না, তারাও বন্ধ রাখছে না। আমরা তো মানুষ, আমাদের সত্যি কষ্ট হচ্ছে। এই রোদ গরমে দেখুন, এই রোদ দাঁড়িয়ে গেছে। বাসের কি পরিস্থিতি? খুব খারাপ, আজ 15 দিন ধরে আমরা মরে যাচ্ছি রাস্তায় কাজ করতে করতে, মানে গাড়ি নেই বা অটো নেই, কিছু পাচ্ছি না, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই রয়েছি, যাও বা উঠছি মেডিসিনের জন্য, গাড়িতে চাপতে পারছি না। আগামীকাল ভোট, কিন্তু আজ তো ওয়ার্কিং ডে, মঙ্গলবার, ফলে সাধারণ মানুষকে তাদের রুজি রুটির জন্য তাদের কর্মস্থলে তো পৌঁছতেই হচ্ছে, আর সেটাই যেন এক প্রকার যুদ্ধ। বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তারা, রোদে গরমে একেবারে নাজেহাল অবস্থা, গলদঘর্ম অবস্থা। আর সেই চিত্রটাই এতক্ষণ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং ভোট সংক্রান্ত এমন অনেক আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালে। ক্যামেরায় অভিনবর সঙ্গে শালিনী, দ্য ওয়াল, কলকাতা।